আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, মাগরিবের নামাজের পর যে ঘরে বসে অত্যন্ত ছোট্ট একটি তাসবিহ মাত্র একবার পড়া হয়, সেই ঘরের প্রতিটি মানুষের জীবন যদি আল্লাহর রহমতে বদলে যেতে শুরু করে, তবে আপনার কেমন লাগবে? হ্যাঁ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, মাগরিবের নামাজের পর যে ঘরে এই বিশেষ ওজিফা বা তাসবিহ পাঠ করা হয়, সেই ঘরের প্রতিটি মানুষের ভাগ্য নিমিষেই পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। ঘরে সম্পদের এমন এক অদৃশ্য তুফান দাঁড়িয়ে যায় যা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। আসমান থেকে রহমত ও ধন সম্পদের ফেরেশতারা এমন এক অচেনা জায়গা থেকে আপনার জন্য রিজিক ও অর্থ নিয়ে আসবে যা আপনার কল্পনাতীত। মাগরিবের পর শুধু কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট আপনার মূল্যবান সময় থেকে বের করতে হবে এবং আমার বলে দেওয়া নিয়মে এই ছোট্ট আমলটি পড়ে নিতে হবে। ইনশাআল্লাহ সারা জীবন আর ধন সম্পদ ও টাকা পয়সার কোনো অভাব থাকবে না। আপনি দুনিয়ার যে কোনো প্রান্তেই থাকুন না কেন, যে দেশ বা শহরেই থাকুন না কেন, আপনার দেশে যখন মাগরিবের আজান হবে, আপনি মাগরিবের নামাজ আদায় করে জায়নামাজে বসেই তৎক্ষণাৎ এই ওজিফাটি পড়ে নেবেন। অথবা যদি তখন সময় না পান, তবে চাইলে মাগরিব ও এশার মধ্যবর্তী যে কোনো সময়, অর্থাৎ এশার আজানের আগেই আপনারা এই আমলটি পড়ে নিতে পারেন। সবচেয়ে উত্তম হলো মাগরিবের নামাজ শেষ হওয়া মাত্রই সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে এই ওজিফাটি পড়ে নেওয়া। যদি সেই মুহূর্তে কোনো কারণে ভুলে যান, তবে মাগরিব থেকে এশা পর্যন্ত পুরো সময়টা আপনার জন্য খোলা রয়েছে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এটি এমন এক জাদুকরী ও শক্তিশালী আমল। আজ আপনার জীবনে অন্তত একবার মাগরিবের পর এই ওজিফাটি পড়ে দেখুন এবং নিজের চোখে অলৌকিক দৃশ্য দেখবেন ইনশাআল্লাহ। ধন সম্পদ, রিজিক ও টাকা পয়সা আপনাকে এমনভাবে খুঁজবে যেমন কোনো তৃষ্ণার্ত মানুষ মরুভূমিতে পানি খুঁজতে থাকে। সব দিক থেকে আপনার উপর যদি আজ সম্পদের বৃষ্টি না হয়, তবে আমাকে বলবেন। সব দিক থেকে যদি সম্পদের তুফান আপনার জীবনে না আসে, তবে আমাকে বলবেন। যেসব লোক আপনাকে সারা জীবন বলে এসেছে যে তোর ভাগ্য খারাপ, তোর নসিব খারাপ, তুই হতভাগা, তুই জীবনে কোনো উন্নতি করতে পারবি না, তুই কখনো ধনী হতে পারবি না, আজ এই আমলটি পড়ার পরই তাদের জানিয়ে দিন যে আল্লাহ চাইলে আপনি কতটা ধনী হতে পারে। আজ সেই নিন্দুক লোকেরাও এই আমলটি পড়ে নিক, যারা পুরোপুরি ঋণের সাগরে ডুবে রয়েছে, যাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত ঋণে জর্জরিত, পাওনাদার যাদের শেষ সুযোগ দিয়েছে এবং হুমকি দিচ্ছে যে আমাদের শুধু টাকা চাই, আমরা আর কিছুই বুঝি না। তাদের বলছি, ঋণ থেকে তাৎক্ষণিকভাবে মুক্তি পাওয়ার এটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ও পরীক্ষিত একটি আমল, যা আজ আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। মহান আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে আমার বলে দেওয়া নিয়মে এই আমলটি পড়ে নেবেন ইনশাআল্লাহ। সারা জীবন দুই হাত তুলে আমার জন্য মন থেকে দোয়া করবে। সারা জীবন হাড় ভাঙ্গা খাটুনি খেটেও যা পাননি, ইনশাআল্লাহ এই একটি আমল পড়ার পর তাৎক্ষণিক তা পেয়ে যাবেন। সারা জীবনের জমানো পেরেশানি যদি এই একটি আমল পড়ার সাথে সাথে দূর না হয়, তবে আমাকে বলবেন। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, যেসব লোক বলেন যে হুজুর আমরা অনেক ওজিফা পড়ি, অনেক জিকির করি, অনেক আমল করি, কিন্তু কোনো লাভ হয় না, কোনো কাজ হচ্ছে না, কোনো ফল পাচ্ছি না, আমাদের কপাল খোলে না, আমি তাদেরও চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, আজ এই ছোট্ট আমলটি আমার বলে দেওয়া নিয়মে পড়ে দেখুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর দরবারে হাত তুলে তুলে কেঁদে দোয়া করবেন। ভাগ্যের বন্ধ দরজা যদি একদিনের মধ্যে না খুলে যায়, তবে আমাকে বলবেন। আজ আমার যেসব অসুস্থ পেরেশানি মা বোনেরা রিজিকের সংকটের কারণে নিজেদের সমস্যাগুলোকে মনের উপর চাপিয়ে নিয়েছেন, টেনশন করতে করতে কঠিন রোগ ব্যাধি বাসা বেঁধে ফেলেছে, আমার সেই আদরের বোনেরা ও মা বোনেরা দয়া করে হিম্মত হারাবেন না, সাহস হারাবেন না। মহান আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল ভরসা রেখে আমার বলে দেওয়া ছোট্ট এই আমলটি পড়ে দেখুন, নিজের চোখে অলৌকিক দৃশ্য দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন পরিবর্তনকারী কোরআন ও হাদিসের ক্লাসটি শুনছিলেন, যদি মনে করেন আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে এবং আপনাদের পারিবারিক জীবনে শান্তি ও রিজিক বয়ে আনতে পারে, তবে আপনাদের কাছে আমার একটি ছোট্ট ইমানি অনুরোধ, কোরআন ও হাদিসের কথাগুলো অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার আমার সকলের ইমানি দায়িত্ব। তাই আমাদের এই ইসলামিক চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিন
এবং আপনার পরিচিতদের সাথে বেশি বেশি শেয়ার করে দিন। আপনার একটা শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এবং এর উপর আমল করতে পারে। বিনিময়ে আপনি লক্ষ কোটি নেকি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই আমলটি করার জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা জায়নামাজে বসে থাকতে হবে না। শুধু আপনার দেশ বা শহরে মাগরিবের নামাজ আদায় করা মাত্রই আপনাকে আমলটি করতে হবে। সময় বলে দিয়েছি, চাইলে প্রতিদিন পড়ুন অথবা জীবনে অন্তত যে কোনো একদিন পড়ে দেখুন। যেসব ভাই বোন বলেন যে ওজিফাটি পড়েন কিন্তু আমল আসে না, পরে পরে ক্লান্ত হয়ে গেছেন, তাদের বলে দিই যে মহান আল্লাহ তাআলার উপর ভরসা রেখে জীবনে অন্তত একবার এই আমলটি পড়ে নিন। এই আমলটি সেই লোকেরা অবশ্যই করবেন যাদের জীবনে কোনো সাহারা বা আশ্রয় নেই, যাদের আয়ের কোনো নির্দিষ্ট মাধ্যম নেই, যাদের মানুষ বাড়িঘর থেকে তাড়িয়ে দিয়েছে, যারা খালি পকেটের কারণে সমাজে কোনো সম্মান পান না, কেউ গুরুত্ব দেয় না, তারাও ইনশাআল্লাহ এই আমলটি করার সাথে সাথে অভাবনীয় সম্মান পাবেন। মানুষ আপনাকে মাথায় তুলে রাখবে। আজকের যুগে মানুষ তো শুধু টাকাকেই সম্মান করে, কিন্তু মানুষের জীবনে সবকিছুই টাকা না। টাকার পাশাপাশি মানসিক শান্তি অত্যন্ত জরুরি একটা বিষয়। এ ব্যাপারে অত্যন্ত শিক্ষণীয় একটি ঘটনা শুনুন। এক ধনী বাবা তার সন্তানকে দূরের এক দরিদ্র গ্রামে নিয়ে গিয়েছিলেন। তিনি সন্তানকে দেখতে চেয়েছিলেন যে মানুষ কতটা দারিদ্র্যের মধ্যে জীবন যাপন করে, যাতে তার সন্তান তার সম্পদের মূল্য বুঝতে পারে। তারা এক দরিদ্র কৃষকের ভাঙ্গা করে দিন কাটালেন। ফেরার পথে অহংকারী বাবা তার সন্তানকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি ওই দরিদ্র কৃষকদের দেখে কি শিক্ষা পেলে? দেখলে তো ওরা কত গরিব। সন্তান তখন বাবার দিকে তাকিয়ে এক উত্তর দিল। সন্তান বলল, বাবা, আমি দেখলাম আমাদের একটা ছোট্ট সুইমিং পুল আছে আর ওদের পুরো একটা বিশাল নদী আছে। আমাদের ঘরে রাতের বেলা আলো দেওয়ার জন্য একটা কৃত্রিম বাল্ব আছে, আর ওদের মাথার উপর রাতের আকাশ জুড়ে শত শত জলমল তারা ঝিকঝিক করছে। আমরা বাজার থেকে বিষাক্ত রাসায়নিক দেওয়া খাবার কিনি, আর ওরা নিজেরা তাজা ও স্বাস্থ্যকর খাবার ফলায়। আমাদের সুরক্ষার জন্য বাড়ির চারপাশে বড় বড় দেয়াল আছে, আর ওদের সুরক্ষার জন্য ওদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও বন্ধু বান্ধব আছে। আমাদের কাছে শ্বাস নেওয়ার জন্য পরিষ্কার বাতাস আছে, শান্ত পরিবেশ আছে, সবুজ ক্ষেত আছে এবং তাজা ফলমূল আছে। এরপর সন্তান বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আজ আমি বুঝতে পারলাম আমরা আসলে কতটা গরিব আর ওরা কতটা ধনী। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, যেসব মানুষের সংসার খুব কষ্টে চলে, যারা ঋণে ডুবে আছে, তাদের জন্য এই আমলটি আপনার জীবনকে পরিবর্তন করে যাবে ইনশাআল্লাহ। আমলের সামনে কিছুই নয়। পুরো দুনিয়ার খাজানাও যদি আজ রব্বুল আলামিনের কাছে যায়, তবে আপনার ঝুলিতে ঢেলে দেওয়া হবে ইনশাআল্লাহ, শুধুমাত্র এই আমলটি করার কারণে। প্রিয় মুসলিম বোনেরা, মাগরিবের নামাজ ঘরে পড়ে নেবেন। ধরুন যদি ভুলে যান, তবে এশারের আগে যে কোনো সময় আপনারা এই আমলটি পড়ে নিতে পারেন। একদিন ভুলে গেলে দ্বিতীয় দিন পড়ুন। মাসে অন্তত 3 বার পড়ুন। চাইলে প্রতিদিন পড়ুন। কোনো নির্দিষ্ট সময় নেই, যে কোনো দিন আপনার মনে পড়বে এই আমলটি করতে থাকুন। তবে এশার ও মাগরিবের মধ্যবর্তী সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ একটি সময়। এটি এমন এক সময় তখন যা চাওয়া হয় তাই আল্লাহ তাআলা দিয়ে দেন। আর যে ব্যক্তি মাগরিব ও এশারের মাঝে ছোট্ট আমলটি করেছে পর্যন্ত, সে কখনোই এই অভিযোগ করেনি যে তার কোনো লাভ হয়নি। আল্লাহ তাআলার হুকুমে এই আমলটি পড়েছে, সে সব সময় হাত তুলে দোয়া করেছে এবং তার কাছে ধন সম্পদে প্রাচুর্য চলে এসেছে। সুবহানাল্লাহ। মসজিদে আপনি যেখানে শান্তিতে বসবেন, আমলটি শুরু করবেন। 20 থেকে 25 সেকেন্ড বা 15 থেকে 20 সেকেন্ড সময় লাগে এই আমলটি পড়তে। প্রথম ধাপ দরুদ শরীফ পড়তে হবে। অত্যন্ত মহাব্বতের সাথে একবার যে কোনো দরুদ পড়তে হবে যা আপনার মুখস্থ আছে, সেই দরুদটাই আপনি পড়বেন। দরুদ ইব্রাহিম মুখস্থ থাকলে সেই দরুদ ইব্রাহিম পড়বেন, অথবা ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি মুখস্থ থাকলে এটিও পড়তে পারেন, অথবা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ এই দরুদটিও আপনি পড়তে পারেন। দরুদ শরীফ যখন পড়া হয়ে যাবে, ডান হাতের আঙ্গুলে গুনে গুনে পড়া শুরু করুন। দরুদে পাক পড়ার পর প্রথম যে বিশেষ ওজিফাটি এই আমলে শামিল করতে হবে তা হলো সম্পদের বাদশাহীর ওজিফা। আপনি অত্যন্ত ইয়াকিনের সাথে পড়বেন, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আপনাকে ইয়া আল্লাহ নামটি শুধুমাত্র এবং কেবল 7 বার পড়তে হবে। 7 বার আপনাকে ইয়া আল্লাহ এই ওজিফাটি আমল করতে হবে।
হবে। এই নামের মধ্যে এমন কিছু আছে, আসমান ও জমিনের সকল ক্ষমতা লুকিয়ে রয়েছে। তৃতীয় ধাপে আপনাকে পড়তে হবে ইয়া হাকিমু ইয়া হাকিমু ইয়া হাকিমু 7 বার পড়বেন। ইয়া আল্লাহ পড়ার পরেই হাতে তসবিহ থাকলে তসবিহের দানায়, না থাকলে ডান হাতের আঙ্গুলে গুনে গুনে দ্বিতীয় নাম্বার যে অসাধারণ ওজিফাটি শামিল করতে হবে তা হলো ইয়া হাকিমু ইয়া হাকিমু ইয়া হাকিমু, মানে হচ্ছে প্রজ্ঞাময়, যিনি সবকিছুর সঠিক ফয়সালা করেন। এটিও সম্পদের বাদশাহী ও ঘর ভরিয়ে দেওয়ার এমন এক শক্তিশালী ওজিফা ইয়া হাকিমু। 11 বার এই ওজিফাটি আপনাকে 11 বার পড়তে হবে। চতুর্থ ধাপে আপনি দোয়া ইউনুস পড়বেন 11 বার। ইয়া হাকিমু পড়ার পর সঙ্গে সঙ্গে 3 নাম্বার যে ওজিফাটি যোগ করতে হবে তা হচ্ছে দোয়া ইউনুস পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আমলটি আপনাকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও বিশ্বাসের সাথে সন্ধ্যায় এই দোয়াটি পড়ে আর সে ওই রাতে যদি মারা যায় তাহলে সে জান্নাতি হবে। দোয়াটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, অত্যন্ত মনোযোগের সাথে গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে ভরসা রেখে ঈমান ও ইয়াকিনের সাথে আপনি এই আমলটি করে দেখুন। এই আমলটি প্রতিদিন করুন, অন্তত মাসে 1 দিন করুন, বছরে 1 দিন করুন। ইনশাআল্লাহ আপনি নিজ চোখে ফলাফল দেখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটি যথাযথভাবে করার তৌফিক দান করুন এবং আমাদের সমস্ত অভাব অনটনকে দূর করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।